ইতিমধ্যেই বিদ্যুতের বিল নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা থাকে অর্থাৎ ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকেন, তো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে আপনাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা কেটে দেওয়াও হতে পারে। তো বন্ধুরা, কি নির্দেশিকা জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর। বিদ্যুৎ বিভাগ একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যার ফলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে সুবিধা মিলবে। এখন থেকে গ্রাহকরা যদি তাদের বিলের আংশিক পরিমাণ পরিশোধ করেন, তবে বিদ্যুৎ সংযোগ কাটা হবে না। তো বুঝতেই পারছেন, যদি আপনাদের বাড়িতে ইলেকট্রিসিটির বিল আসে এবং সেটি যদি আপনারা পরিশোধ না করেন, তাহলে যে আপনার বিদ্যুৎ পরিষেবা কেটে দেওয়া হবে। তারপর কিছু বিল, অর্থাৎ যদি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 25% বিল যদি আপনারা পরিশোধ করেন, তাহলেই কিন্তু পুনরায় আপনাদের বাড়িতে সেই বিদ্যুৎ সংযোগ কিন্তু জুড়ে দেওয়া হবে। এই পদক্ষেপটিতে গ্রাহকদের জন্য একটি বড় উপকারিতা, কারণ তাদের জন্য সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হবে। পাওয়ার কর্পোরেশন ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ কুমারের তরফ থেকে জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, লাইফলাইন গ্রাহকদের জন্য বকেয়া বিলের কমপক্ষে 10% বা 250 টাকা জমা দেওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে অন্যান্য গ্রাহকদের 25% বা 1000 টাকা জমা দেওয়ার সুবিধা দেওয়া থাকবে। এছাড়াও বিদ্যুতের বিলের আংশিক পরিশোধের জন্য এখন কাউন্টার বা অনলাইনে কোনো অনুমতি প্রয়োজন হবে না। গ্রাহকরা এক মাসে একাধিকবার আংশিক পরিশোধ করতে পারবেন এবং রসিদে পুরো বিলের সঙ্গে পরিশোধের পরিমাণও উল্লেখ করা হবে। তবে বিদ্যুৎ বিভাগ সতর্ক করেছে যে যদি কোনো গ্রাহক আংশিক পরিশোধের পর সংযোগ পুনরায় চালু করার পর সম্পূর্ণ বিল পরিশোধ না করেন, তবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, অর্থাৎ জরিমানা এবং বকেয়ার পরিমাণ আদায় করা হবে। তো বুঝতে পারছেন, যদি আপনাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা থাকে এবং আপনারা যথারীতি যদি বিদ্যুতের বিল পরিশোধ করে থাকেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। এবং যদি আপনারা বিদ্যুতের বিল পরিশোধ না করেন, তাহলে কিছু শতাংশ বিল পরিশোধ করলেই আপনাদের বাড়ির বিদ্যুৎ সংযোগটি কাটা হবে না। যদি আপনারা কিছু পরিমাণ বিল দিয়ে দেন, তারপরেও যদি আপনারা পুরোটা শোধ না করেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা এবং বকেয়ার পরিমাণ আদায় করা হবে। তো বুঝতে পারছেন, তো অবশ্যই যাদের বাড়িতে বিদ্যুৎ রয়েছে এই নিয়মগুলো ফলো করে চলবেন। বিদ্যুতের বিল আসলে যদি আপনাদের সমস্যা হয়, আপনারা প্রতি মাসে মাসে সেই বিল দিতে পারেন, এবং যদি সমস্যা না হয় আপনারা একবারেই দিয়ে দিতে পারেন। যদি আপনারা না দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা কিন্তু কেটে দেওয়া হতে পারে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।